আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা সমস্যার সম্মুখীন হননি এমন কোনো খামারই বাংলাদেশে খুঁজে পাবেন না। আর এই সমস্যাটা সবথেকে বেশি হয় ছাগল খামারিদের এবং গরু খামারিদেরও এই সমস্যা হয়। সমস্যাটা কি, বেশি ভনিতা না করে সরাসরি আপনাদের কথায় আসি। সেটা হচ্ছে, আমাদের যারা খামার করি তাদের খামারে বাচ্চা হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন বা 2 দিন পরে বাচ্চাটি হঠাৎ মারা যায়। এটা আপনি বুঝতেই পারেন না। এই মারা যাওয়া কেন মারা যায়, কী কারণে মারা যায়, এই বিষয়গুলো অনেক বিষয়ের সাথে জড়িত, যদিও তারপরেও আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হলো যে টিটেনাস। মানুষের হাত পা কেটে গেলে বা মানুষের পায়ে বিভিন্ন ধরনের কাটা ফুটলে যেমন আমরা টিটেনাসের ভ্যাকসিন নেই, টিটেনাস এমন একটি রোগ যেটা আপনাকে যদি ধরে তাহলে আপনাকে আর কখনো সময় দেবে না। আর টিটেনাস থেকে বেঁচে ফেরা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। এই টিটেনাসের কারণে আপনাদের বাচ্চা ছাগল, মা ছাগল হোক, বাছুর হোক, সেটা খুব দ্রুত মৃত্যুবরণ করেন এবং আপনাকে 1 ঘন্টা সময় ডাক্তার ডাকার সময়ও আপনাকে দেয় না। এই টিটেনাস থেকে বাঁচতে হলে আপনারা যা করবেন সেটা হলো, মানুষে যে ভ্যাকসিনটা দেয় সেই ভ্যাকসিনটাই আপনারা দিবেন এবং কীভাবে দিবেন, কখন দিবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ছাগল হওয়ার 1 থেকে 4 ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। মা বাচ্চা উভয়কে দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। আপনারা যদি মাকে নাও দিতে পারেন, বাচ্চাকে দিবেন। এবং ভ্যাকসিনটার দামও খুব বেশি নয়, মাত্র 100 টাকা। এই ভ্যাকসিনটার জন্যই আপনার খামারে বিশাল একটি লস হয়। বাচ্চা হওয়ার পর দেখবেন যে 0.5 ml ভ্যাকসিন থাকে, টিটি ভ্যাক্স আছে, আরও আমি টিটি ভ্যাক্সটাই বেশি ব্যবহার করি। আরও অন্য ভ্যাকসিন আছে, পপুলার কোম্পানির, ইনসেপ্টা কোম্পানির, বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন আছে, 100 টাকার মধ্যেই পাওয়া যায়। কিছু কিছু ভ্যাকসিনের সাথে ছোটো সুংশও পাওয়া যায়, আবার কারোর সাথে থাকে না। এই একটা ভ্যাকসিন আপনি বাড়িতে নিয়ে রাখবেন এবং বাচ্চা হবার সাথে সাথে এই যে ঘাড়ের এখানে দেখবেন নরম একটু জায়গা থাকে, এখান থেকে ছাগলের এই জায়গা পর্যন্ত, এই জায়গাটুকের মধ্যে যে কোনো ওষুধ প্রয়োগ সব থেকে নিরাপদ। এখানে কোনো রক্তনালী বা থাকে না, এখানে মাংস কিছুটা থাকে, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে। এই ভ্যাকসিনটা অল্প পরিমাণ, একটু পরিমাণ সুচ ফোটাবেন। যদি আপনাদের ভয় হয় তাহলে যে উপরে যে প্লাস্টিকের ক্যাপ থাকে, এই ক্যাপটা একটু পরিমাণ দাও কিংবা বটি দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে হালকা করে এখানে পুশ করে দিবেন, দিয়ে 5 ml, 0.5 ml মানে 1 ml-এরও কম থাকে, সেটা আপনারা পুশ করে দিবেন 1 থেকে 4 ঘন্টার মধ্যে। দেখবেন ইনশাআল্লাহ এই ব্যবহার করে আমার বাচ্চা কখনোই মারা যায়নি। এটা টিটেনাসের একটা ভ্যাকসিন, কারণ বিভিন্ন স্টেজ থাকে, টিটেনাসের ঝুঁকি থেকে থাকে, যার কারণে এটা ব্যবহার করা সর্বোত্তম। এই ভ্যাকসিনটা ব্যবহার করার পরে আপনাদের ছাগলের শরীরে জ্বর আসতে পারে। এটার জন্য দুধ খেতে নাও পারে, এতে ভয়ের কিছু নেই। আপনারা মানুষের যে বাচ্চাদের যে নাপা সিরাপ আছে বা অন্যান্য যে সিরাপ আছে, সেই সিরাপগুলো ব্যবহার করতে পারেন। এতে 2 থেকে 3 বার। আবার ঠান্ডাজনিত সমস্যা থাকলে সেটা হচ্ছে আপনার ঠান্ডার ওষুধ ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ সেটা ঠিক হয়ে যাবে। আর এই ভ্যাকসিনটার গুরুত্ব আমি আপনাকে হয়তো এভাবে বোঝাতে পারবো না, আপনি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, যারা ছাগল খামারি আছেন, গরু খামারি আছেন, মাত্র 100 টাকার ব্যাপার ভাই। 100 টাকা দিয়ে ভ্যাকসিনটা নিয়ে এসে মাকে দিতে পারলেও সব থেকে ভালো হয়। যদি মাকে নাও দিতে পারেন, বাচ্চাকে দিয়ে দেবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চা এই হুটহাট করে মারা যাবে না। আর টিটেনাসের কয়েকটা লক্ষণ বললে আপনারা বুঝতে পারবেন। দেখবেন যে হাত পা শক্ত হয়ে গেছে বা এরম কাঁপাকাঁপি করছে, কাঁপাকাঁপি করতে করতে মোটামুটি 10 থেকে 15-20 মিনিটের মধ্যে বাচ্চাটি মারা যায়। এটা হচ্ছে টিটেনাসের মূল লক্ষণ, যা আপনি ডাক্তারকে ডাকারও সময় দেবেন না। যাই হোক, আজকে এই পর্যন্ত। অন্যদিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন আমার সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ ভিডিও পেতে আমার পেজকে ফলো দিয়ে রাখবেন। মূলত আমি এখানে আমার পরামর্শগুলো প্রদান করে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।